আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা নতুন একটি সপ্তাহ শুরু করলাম। আমরা আজকের সপ্তাহের শুরুতেই রবিবার আমরা আজকেও মার্কেটের প্রায় 23 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করতে আমরা দেখলাম। অনেকেই প্যানিক হচ্ছেন বিভিন্ন মানুষের কথা শুনে, হয়তোবা নিরাশ হচ্ছেন। আমি আমার বৃহস্পতিবারের অ্যানালাইসিস আমি বলেছিলাম যে মার্কেট আমাদের ক্রমান্বয়ে ভালোর দিকে যাওয়ার একটা ট্রাই করতেছে। মার্কেট অনেক দূরে এসে গেছে। আমাদের মার্কেট ডিসকাউন্ট জোন ওভার করে প্রিমিয়াম জোনের মধ্যে ঢুকে গেছে। আমরা এই জায়গা থেকে মার্কেটের ভালো একটি মুভমেন্ট আমরা সবাই আশা করি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে। আমি বারবার আপনাদের বলেছি, রাত যত গভীর হয় দিনের সম্ভাবনা তত কাছে চলে আসে। আমাদের দিন হওয়ার আর বেশি বাকি নেই। তাই এই নেগেটিভ দেখে, দু একদিন নেগেটিভ দেখে নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন। এই অবস্থান থেকে মার্কেটের যে অবস্থান, এটি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। তাই আপনার হাতের শেয়ারগুলোকে যদি এই সময় কন্ট্রোল করতে পারেন, সুন্দর একটি অবস্থানে নিয়ে আসতে পারেন, সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে কিছু হলেও লস রিকভারি করতে পারবেন এবং ভালো কিছু অর্জন করতে পারবেন। তাই চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট আপডেট এবং সেক্টরের আপডেটের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে। আসলে আমরা এখানে শিক্ষণীয় কিছু কথাও বলি এবং মার্কেট এবং সেক্টরের বর্তমান প্রেক্ষাপট কী হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করি এবং নিজেরা টেকনিক্যাল বিষয়গুলো একটু বোঝার এবং জানার চেষ্টা করি এবং পরবর্তী দিন কী ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে সেই বিষয়টির সম্মুখ ধারণা আমরা অর্জন করি। চলুন আমরা দেখি মার্কেট আমাদের আজকের কি পরিস্থিতি রেখে দিন শেষ করেছে এবং আগামীকাল কি হতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে 142টি শেয়ার পজিটিভ হয়েছে, 190টি শেয়ার নেগেটিভ। 58টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে প্রায় 23 পয়েন্ট মাইনাস করে 5127 সে মার্কেট অবস্থান করছে। আমরা লেনদেন দেখতে পেলাম যে গত দিনের থেকে 7 কোটি মাইনাস হয়েছে। আমরা গতদিন দেখেছিলাম গত বৃহস্পতিবারে 468 কোটি, আজকে আমরা দেখতে পাচ্ছি 461 কোটি, অর্থাৎ আমাদের 7 কোটি মাইনাস হয়েছে। তো এখানে এই 7 কোটি মাইনাসটা আমার কাছে বড় আকারের কোনো পরিবর্তন হয়েছে সেটা আমি বলছি না। এটা স্বাভাবিক, এটা গ্র্যাজুয়ালি মার্কেটের যেটুকু হওয়ার কথা, এভাবেই আস্তে আস্তে যদি এখানেই থেমে থাকে তাহলে আমাদের মার্কেট ভালো দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের বেশ 2 দিন আগে যে ভলিউম ছিল, আজকে আমাদের ভলিউমটা এক জায়গায় থেমে গেছে, অর্থাৎ 7 কোটি কোনো ব্যাপারই না। সুতরাং ভলিউমের ব্যাপারটাও পজিটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ভলিউম অ্যানালাইসিসে বিস্তারিত বলবো। এবং টপ 5 সেক্টরের মধ্যে আমরা যে 5টি সেক্টর উড়ে আসতে দেখেছি সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড। এই 5টি সেক্টর আমরা টপ গেইনারের মধ্যে উঠে আসতে দেখেছি। এবং টপ 5 ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক, ফার্মা কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। এই সেক্টরগুলো কিন্তু খুবই চমৎকার অবস্থানে আমরা বলবো। আমরা আজকে 5টি সেক্টর নিয়ে সংক্ষিপ্তভাবে দেখব তাদের বর্তমান অবস্থান, কোন অবস্থানে তারা আছে, টেকনিক্যালি কী বলছে। এখন চলুন আমরা আমাদের মূল যে আকর্ষণ, যে প্রাইস অ্যাকশন কী বলছে, ক্যান্ডেলস্টিকটি আমাদের কী ধরনের সিগন্যাল আজকে প্রদান করেছে। অনেকেই আজকের নেগেটিভ অবস্থান দেখে প্যানিক হচ্ছেন, মন খারাপ করতেছেন যে মার্কেটকে আবারও এখান থেকে পড়ে যাবে কিনা। আমি আমার অ্যানালাইসিসে বলেছি মার্কেট আমাদের সংক্ষিপ্তভাবে একটি লোয়ার লো করেছে। আপনারা সবাই জানেন যে এখান থেকে মার্কেটের একটি লোয়ার লো আমরা যদি বলি, ট্রেন্ড বলি, তাহলে আমাদের মার্কেট কিন্তু একটি ডাউন ট্রেন্ড, এই জায়গার জন্য একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ফুললি মার্কেট যদি আমাদের পুরো পিছন থেকে আপনি দেখেন তাহলে মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডই আছে। তারপরও আমরা এখান থেকে একটা ভালো আপ ট্রেন্ড মার্কেটে দেখেছিলাম। এই জায়গা থেকে মার্কেট একটা ভালো একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে আমাদের এখান থেকে একটি মার্কেটে একটু ডাউন ট্রেন্ড হয়ে গেছে। আমরা 2বার দেখছি যে আমাদের লোয়ার হাই করে মার্কেট নিচের দিকে চলে আসছে। তাই এই মুহূর্তে আমরা বলবো যে মার্কেট এখনও আমাদের ডাউন ট্রেন্ডে আছে। আমাদের এই লোয়ার যে হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট না করা পর্যন্ত আমরা ফুললি
আমরা বলতে পারছি না যে মার্কেট আমাদের এখান থেকে ভালো একটা অবস্থায় যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যে মার্কেট এখানে সাইডওয়াইজও করতে পারে। মার্কেট যেখান থেকে নিচে যাবে সে ধরনের সিমটম আমি দেখতেছি না। মার্কেট তার পড়ার গতি থেমে গেছে, একটা জায়গায় এসে মার্কেট থেমে গিয়েছে। তাই এই অবস্থানে মার্কেট একটু শক্তি সঞ্চয় করে সামনের দিকে যাওয়ার পরিকল্পনা করছে বলে আমার মনে হচ্ছে। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি বেয়ারিশ ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল। আমরা এর আগে গত বুধবারে আমরা একটি স্পিনিং টপ দেখেছিলাম, খুব চমৎকার একটি ক্যান্ডেল। আমি বলেছিলাম যে এ ধরনের ক্যান্ডেল পুল ব্যাকের একটি সিগন্যাল প্রদান করে। এ ধরনের ক্যান্ডেল স্পিনিং টপ, ড্রাগন ফ্লাই, হ্যামার এ ধরনের ক্যান্ডেল হলে শেয়ার বলেন মার্কেটের ক্ষেত্রে বলেন ভালো একটি কাজ করে। তার আগের দিনও আমরা দেখেছিলাম খুবই সুন্দরভাবে একটি মারবুজু ক্যান্ডেল আমাদের করেছিল 20 অক্টোবর, তারপরে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল। পরের দিন আবার একটি ডোজি ক্যান্ডেল করে আমাদের একটি সিগন্যাল দিল যে মার্কেট এখান থেকে ভালো মুভমেন্টে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। আমরা অন্যান্য টুলসও দেখেছিলাম যে ভালো একটি মুভমেন্ট আমরা পাচ্ছি, সিগন্যালও দিয়েছিল। তো পরের দিনও আমরা দেখলাম বৃহস্পতিবারে খুব সুন্দর একটি মারবুজু ক্যান্ডেল আমাদের দেখিয়েছে, মার্কেট ভালো একটি পজিটিভ হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের শুরুতেই আমরা একটি বেয়ারিশ ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটিকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, তার উপরের শ্যাডোটি যথেষ্ট বড় নয়, তার বডির থেকে ডাবল হয়নি, তাই আমরা এটিকে একটি পিনবার ক্যান্ডেল বলবো, একটি বেবি ক্যান্ডেল অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি হলে মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে কোন দিকে যাবে। আমরা কিন্তু এখনও পর্যন্ত একটি গণ্ডির ভিতরে আবদ্ধ আছি। সেটি যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা এই জায়গাটিকে যদি একটু বক্স করি তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটি কিন্তু আমাদের একটি বক্সের ভিতরে আমাদের রয়ে গেছে। আমাদের এই জায়গাটির মধ্যে মার্কেট এখনও বেরোতে পারতেছে না। তো সেদিক থেকে বলবো মার্কেট এখনও কনফিউশনের ভিতরে আছে। মার্কেট যেখান থেকে আবারও নেগেটিভ হবে সে ধরনের কোনো সিমটম এখানে আমি দেখতেছি না। আমি সবচেয়ে বেশি একটি পজিটিভনেস দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আজকের ক্যান্ডেলটি কনফিউশন হলেও আমি বলবো যে এখন নিরাশ হওয়ার কিছু নেই, আগামীকাল এখান থেকে পজিটিভ হওয়ার পসিবিলিটি তার আছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, বেয়ারিশ ইনভার্টেড ক্যান্ডেল হলেও এখানে কনফিউশন রয়ে গেছে। এখন আসুন অবস্থানটা যদি দেখি তাহলে অবস্থান আমি বলবো ভালো, কারণ অবস্থানের দিক থেকে আমরা ক্যান্ডেলটি কিন্তু এখন একটি যথেষ্ট ভালো অবস্থানে আছে। আজকের ক্যান্ডেলের যে ক্লোজিংটা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাবো যে গত দিনের যে ক্যান্ডেলটি করেছিল তার 50% যদি আমরা দেখি তাহলে আমাদের 50% আসে এই লেভেলটি। মার্কেটের আজকের ক্যান্ডেলটি কিন্তু সেই 50% ব্রেকআউট করে নেই, 5122-23 আশপাশ এটি ছিল তার একটি মিডল পয়েন্ট। তো আমরা ক্যান্ডেলের সেই জায়গাটি কিন্তু আজকে ব্রেকআউট করতে দেখি নাই। সুতরাং এটি যদি ব্রেকআউট হয়ে যেত, এই জায়গাটিকে যদি ব্রেকআউট করে ফেলতো, ক্যান্ডেলটি যদি ভেঙে 50%-এর নিচে চলে আসতো তাহলে এটি ভয়ের কারণ থাকতো যে আগামীকাল মার্কেট এখান থেকে 80-90% নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আমরা সেই অর্ধেকের ওপরে 50%-এর ওপরে ক্যান্ডেলটি 50%-এর ওপরেই ক্লোজ হয়েছে। সেদিক থেকে বলবো ক্যান্ডেলের অবস্থানটি ভালো। এই বিষয় নিয়ে আসলে ডিটেল আসলে বলার এখন সময় নেই, টেকনিক্যাল অনেক গভীর বিষয়। এটি যদি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারেন তাহলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। তো যাই হোক, আমার প্রেডিকশন হিসেবে আমি বলবো যে আজকে যেহেতু 50% ভেঙে নিচে আসে নেই, তার উপরে রয়েছে, সুতরাং ক্যান্ডেলের অবস্থানটি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। আশা করা যায় আগামীকাল এখান থেকেই মার্কেট আবারও ঘুরে যাবে। আবার মার্কেট সেলার দুর্বল হয়ে গেছে, বায়ারের আগমন আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য টুলস আমাদের সে ধরনের সিগন্যাল প্রদান করছে। তাই অগ্রিম চিন্তা করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যদি সাপোর্ট দেখি তাহলে আমরা সাপোর্ট গতদিন আমি আপনাদেরও বলেছি যে 5044 এই লেভেলটি আমাদের সাপোর্ট লেভেল হিসেবে আমরা দেখব। এর আশপাশ প্লাস মাইনাস এই 5044 এর এই দুটি ক্যান্ডেলের আমরা 19 অক্টোবর এবং 20 অক্টোবর এই দুটি ক্যান্ডেলের নিচেই প্লাস মাইনাস 5044-এর আশপাশ প্লাস মাইনাস করে আমরা এটাকে সাপোর্ট হিসেবে দেখব। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখব এই এলাকাটি, আমি একটু বক্স করে দেখাই এই জায়গাটি, এই দুটি ক্যান্ডেলের এই লেভেলটি আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। যদি আমরা আরও একটু মার্কিং করে আপনাদের দিই, এই লেভেলটি
67-68, 5267-68 আশপাশ, এটি আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স। এবং ফার্স্ট রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা মুভিং অ্যাভারেজের ভ্যালু বর্তমানে আছে 5177। আপনারা আজকে একটু খেয়াল করে দেখবেন যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু জাস্ট সেই মুখোমুখি আজকে মার্কেট হাই উঠেছিল, আমরা যদি দেখি তাহলে মার্কেট হাই উঠেছিল 5179, মুভিং অ্যাভারেজের ভ্যালু 5177। তাহলে এটি আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে। এই মুভিং অ্যাভারেজকে ভেঙে বেরোতে পারলে আমাদের মার্কেটের একটি বাধা আমরা ভেঙে বেরোবো ইনশাল্লাহ। তো এটি হলো মুভিং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে আমাদের 1 নম্বর রেজিস্ট্যান্স, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 5200। আমরা 54 রেজিস্ট্যান্সে দেখতে পারি, অথবা এই যে 267-68 এর আশপাশ আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। নেক্সট আমরা ভলিউমের যে কথাটা আমি বলছিলাম, যে ভলিউমের যে জায়গাটি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের ভলিউমটা আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। সেটি হলো ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে আছে যদি প্রাইস কমে যায়, ভলিউমও যদি কমে যায়, তাহলে পরের দিন একটি পজিটিভের সিগন্যাল হতে পারে। তো আমরা আজকে দেখতে পাচ্ছি 7 কোটি মাইনাস হয়ে গেছে এবং আমাদের প্রায় 23 পয়েন্ট মাইনাস হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এই ভলিউমটি পজিটিভ মনে হচ্ছে। তবে ভলিউমের এখান থেকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে হবে। মার্কেটের প্রাণশক্তি ভলিউম, আমাদের ভলিউম বৃদ্ধি পেলে আমরা আরও সাহস পাবো এবং আমরা নিশ্চিত হতে পারবো যে মার্কেট আমাদের সামনের দিকে যাচ্ছে। তবে মার্কেটে যে অবস্থায় এসেছে এখান থেকে ভলিউম বৃদ্ধি পাওয়াটাই এখন স্বাভাবিক আমার মনে হচ্ছে। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটা আপনারা দেখেছেন, আমি গতদিন বলেছিলাম যে এই অ্যানালাইসিসটি খুবই চমৎকারভাবে আমাদের একটি সিগন্যাল দিচ্ছে। পর্যায়ক্রমে আমরা বারগুলি ছোট থেকে ছোট হচ্ছে এবং জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে। ইনশাল্লাহ আমরা টুডে অ্যান্ড টুমোরো আমরা এই জায়গাটি কভার করব। আমরা এর আগে একবার এই জিরো লাইন ভাঙতে যেয়ে 6 অক্টোবর ভাঙতে না পেরে আমরা একটি লাল বার ক্রিয়েট করে আবার মার্কেট নিচে নেমে এসেছিল। তো আমরা সেই জায়গায় চলে এসেছি, সেই একই পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের এই জিরো ভেঙে মার্কেট সবুজ বারের সন্ধান দিচ্ছে কিনা। যদি আমরা একটা সবুজ বারের সন্ধান পাই তাহলে আমরা নিশ্চিত হব যে আমাদের মার্কেট আরও কয়েকদিনের জন্য পজিটিভ থাকবে। তথাপিও মার্কেটের এখানে যে সেলাররা দুর্বল হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, এবং এমএসিডির যে ক্রসিংয়ের যে সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মুখোমুখি হচ্ছে এবং হিস্টোগ্রামের বারগুলি ছোট থেকে ছোট হচ্ছে, কালার ধরে রেখেছে। আমরা এর মধ্যে 2 দিন লাল আমাদের ক্যান্ডেলস্টিক হতে দেখেছি, কিন্তু এই বারগুলি কিন্তু তার কালার পরিবর্তন করে নাই। সেদিক থেকে বলবো এখানে আমরা বায়ারের স্ট্রং ভূমিকা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে আজকের এই নেগেটিভটি আমার কাছে কনফিউশন হলেও পজিটিভনেসটা বেশি। আগামীকাল এখানে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। এখন দেখার বিষয় মার্কেটে আগামীকাল কোন ধরনের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। আপনারা জানেন এই মৌসুমটা এই সপ্তাহটাই বেশ কিছু শেয়ারের বোর্ড মিটিং আছে, ডিবেটিং ঘোষণা করার তারিখ আছে। তো আশা করা যায় হয়তো এই সপ্তাহটা আমরা একটি ভালো মার্কেট দেখতে পাবো, কারণ গত সপ্তাহটি আমাদের ছিল একটি খুবই চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল করে সপ্তাহ শেষ করেছে মার্কেট। তো সেই দিক থেকে এই সিগন্যালটিও আমাদের কাছে একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আরএসআই যদি দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি আজকে 37 জায়গাটিও মন্দিরে ভালো আমি বলেছিলাম, সেই জায়গাটি এখন রয়ে গেছে। আমাদের 40 পার হতে হবে, আমাদের আর একটু গেলেই 40 পার হলে আমরা স্ট্যান্ডার্ড একটি জায়গায় যাব 40 থেকে 50। তো আরএসআই যেখানে আছে এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সুতরাং আরএসআই মন্দিরে ভালো হলেও খুব তাড়াতাড়ি হয়তো বা এখান থেকে আমাদের 40-এর মধ্যে ঢুকে যাবে, সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। সুতরাং আরএসআইও একটি পজিটিভের দিকে যাওয়ার সিগন্যাল দিয়েছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সামারিস্টে বলবো নিরাশ হওয়ার কিছু নেই। সব টেকনিক্যাল সকল অ্যানালিস্টই এক ধরনের অ্যানালিস্ট দেবে না, হাতের 5টি আঙুল সমান নয়। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারোর কথায় লোভে পড়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। মার্কেট একটি ভালো অবস্থানে চলে এসেছে, এখান থেকে মার্কেটের নিচে আসার সম্ভাবনা খুবই কম। এ ধরনের ছোটোখাটো বেবি ক্যান্ডেল করতে করতে মার্কেট একটি ভালো অবস্থানে যায়। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমাদের হরিজন্টাল রেজিস্ট্যান্স যতক্ষণ না ভাঙছে এবং হিস্টোগ্রামের বারটি সবুজ বারে না পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সাবধান অবলম্বন করব, সাবধানে থাকব। বিনিয়োগ করার জন্য হাতে টাকা রেখে বিনিয়োগ করব। চলুন আমরা যে সেক্টরগুলো নিয়ে কথা বলতে চাইছিলাম, খুব শর্ট টাইমের মধ্যে আমরা 5টি সেক্টরের বর্তমান প্রেক্ষাপট অবস্থানটা দেখে আমরা ভিডিওটি শেষ করব।
প্রথমে আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। আজকের টপ 5 গেইনারের মধ্যে আমরা যে সেক্টরটি উঠে আসতে দেখেছি, আমরা দুই জায়গায় ভ্যালুতে দেখছি এবং টপ গেইনের মধ্যে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটি। এটি যে 1 নম্বরে উঠে এসেছে, আসলে 1 নম্বরে উঠে আসার মতোই আমরা দেখতে পাচ্ছি। এখানে তার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে, এটি একটি স্পিনিং টপ করছে। ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি ভালো ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল হলে পজিটিভ পরের দিন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা গতদিনের থেকেও আজকে আমরা তার ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। গতদিন আমরা দেখেছিলাম ক্যান্ডেলটি নেগেটিভ, তার ভলিউমও নেগেটিভ ছিল। উভয় পক্ষে নেগেটিভের কারণে আমরা ভলিউম থিওরি অনুযায়ী আজকে পজিটিভ হওয়ার কথা ছিল। আজকেও আমরা সেই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আজকে আমরা মার্কেটে এই সেক্টরটি পজিটিভ হতে দেখেছি। আজকের যে অবস্থানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি আপনি ধরেন, তাহলে পজিটিভ আগামীকাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ভলিউমও বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই সেক্টরটিও একটি পজিটিভ এবং একটি ভালো ক্যান্ডেল দিয়ে একটি ভালো একটি সিগন্যাল দিয়েছে। নেক্সট দেখবো আমরা টেক্সটাইল। 2 নম্বর অবস্থান করছে টেক্সটাইল সেক্টরটি। আমরা গতদিন দেখেছিলাম তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকেও মার্কেটে এই সেক্টরটি পজিটিভ থাকার কথা ছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি পজিটিভ না হয়ে সমতা অবলম্বন করছে। গতকাল যেখানে ক্লোজ হয়েছিল, আজকে আমরা সেখানেই তাকে শেষ হতে দেখেছি, অর্থাৎ পজিটিভও নয় নেগেটিভও নয়, আমাদের নিউট্রাল অবস্থান রেখে এই সেক্টরটি শেষ করেছে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি তার ভলিউম বৃদ্ধি পাওয়ার পরও বৃদ্ধি পায় নাই। গতদিন বৃদ্ধি পেয়েছিল, আজকে ভলিউম কমে গেছে, তার ভ্যালু মার্কেট ভ্যালু আজকেও কমে গেছে। সুতরাং স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় এই সেক্টরটি আগামীকালও একটি ভালো মুভমেন্টে দেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। টেকনিক্যালি এই সেক্টরটিও ভালো অবস্থানে যাওয়ার একটি সিগন্যাল দিয়েছে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ আছে। ফার্মা কেমিক্যাল 3 নম্বরের যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি আজকেও গতদিনও একটি স্পিনিং টপ দিয়েছিল, আজকেও গতকালের ক্লোজ আজকের ক্লোজ একই জায়গায় করেছে। সুতরাং এখানেও কনফিউশন রয়ে গেছে, তবে তার যে পড়ার গতি থেমে গিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলস্টিকের যে চার্ট, এই চার্ট অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে থেমে গেছে। কনফিউশন ক্যান্ডেলটি দিলেও বারবার আমাদের কনফিউশন ক্যান্ডেল দেওয়া মানে এখানে ভালো একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পরিকল্পনা করা। আমরা মার্কেটও দেখতে পাচ্ছি, সেক্টরগুলো দেখতে পাচ্ছি বড় আকারে একটি পতনের পরও থেমে গিয়েছে, এখান থেকে উঠে যাওয়ার একটি ট্রাই করছে। তবে মুভিং অ্যাভারেজের ওপরে যদি মার্কেটে এই সেক্টরটি বেড়ে যেতে পারে, তাহলে সেক্টরটি একটি ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে। তথাপি সেক্টরটি কনফিউশন হলেও পজিটিভনেস তার বেশি দেখতে পাচ্ছি। লাস্টে আমরা দেখব ফুড সেক্টরটিও আমরা গত বৃহস্পতিবার দেখেছিলাম একটি বেবি ক্যান্ডেল স্পিনিং টপের মধ্যে ক্যান্ডেল দিয়েছিল। আশা করেছিলাম আজকেই ক্যান্ডেলটি আর কারণে আজকেও মার্কেট একটু পজিটিভ থাকবে। আমরা গতদিনের যেখানে ক্লোজ ছিল তার থেকে একটু আমরা 20 ছিল, আজকে 20.5 ছিল, আজকে 20.7 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তথাপিও এই সেক্টরটিও পড়ার গতি থেমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে তার যে লোয়ার লো যে ট্রেন্ড সেটিও কিন্তু ভাঙে নাই। 5টি সেক্টরই আমরা দেখতে পাচ্ছি যে তার যে ট্রেন্ড লাইন যে লোয়ার ট্রেন্ড করেছে, এই ট্রেন্ডটি এখনও পরিবর্তন করে নেই। সামনে হরিজন্টাল রেজিস্ট্যান্স কেউ এখন ভাঙতে পারে নাই। তথাপিও সেক্টরগুলোর যে সেল প্রেশার কমে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই আশা করা যায় এই সেক্টরগুলো একটি ভালো মুভমেন্টে যাবে। তাই অপেক্ষা করতে হবে, নিরাশ না হয়ে অপেক্ষা করুন। প্রত্যেকটি সেক্টর আমাদের ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে। এর হিস্টোগ্রামের বারও আমরা যদি দেখি মুখোমুখি হয়ে গেছে প্রত্যেকটি সেক্টরের এ ধরনের সিমটম আপনারা যদি দেখেন হিস্টোগ্রামের বারগুলির এই একই অবস্থা ক্রিয়েট করছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। প্রত্যেকটি সেক্টরে যদি এই অবস্থা হয় তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেটও খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থায় যাবে এবং একটি সবুজ বারের সন্ধান আমাদের দেবে। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ রাত আমাদের শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দিনের সন্ধান মিলবে। আমরা একটি জায়গায় থেমে গিয়েছি, পড়ার গতি থেমে গিয়েছে। এখন মার্কেট এখান থেকে সামনে যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।